আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি এই সংক্ষেপে ভিডিওর মাধ্যমে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করতে আসছি। সেটা হচ্ছে, আপনি যদি কেমিক্যাল নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। আর কেমিক্যাল যদি নিয়ে কাজ করেন তাহলে কেমিক্যাল ইনভেন্টরি কিন্তু আপনাকে তৈরি করতে হয়। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে কেমিক্যাল ইনভেন্টরি তৈরি করার জন্য এমন কিছু তথ্য দেব যার মাধ্যমে আপনি একটি সুন্দর এবং খুবই ইনফরমেটিভ একটি কেমিক্যাল ইনভেন্টরি তৈরি করতে পারেন। যাই ইনভেন্টরিটি আপনি বিভিন্ন অডিট ফেস করতে পারবেন, সব ধরনের অডিট অ্যাকসেপ্ট করবে। তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক আসলে একটা ভালো বা সুন্দর একটি ইনভেন্টরি তৈরি করতে হলে কি কি ইনফরমেশন সেখানে থাকতে হয়। ফার্স্ট অফ অল আপনাকে থাকতে হবে আপনার কেমিক্যালের নাম, অর্থাৎ আপনার কেমিক্যাল কী ধরনের কেমিক্যাল, সেই কেমিক্যালের নামটি আপনার ইনভেন্টরিতে অবশ্যই থাকতে হবে। 2 নম্বরে হচ্ছে এই কেমিক্যালটি আপনি কবে পারচেস করছেন সেই পারচেসিং ডেটটা এখানে থাকতে হবে। তারপরে আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে এই কেমিক্যাল সাপ্লায়ারের নাম, অর্থাৎ এই কেমিক্যালটি আপনি কোন সাপ্লায়ারের কাছ থেকে আপনি কিনেছেন সেই ইনফরমেশনটিও আপনার এই ইনভেন্টরিতে সংযুক্ত করতে হবে। পাশাপাশি থাকতে হবে আপনি কার কাছ থেকে সেটা পারচেস করেছেন, অর্থাৎ আপনি কোন সাপ্লায়ারের কাছ থেকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সাপ্লায়ার তো আপনি অবশ্যই রাখবেনই, পাশাপাশি হচ্ছে ম্যানুফ্যাকচারারের ইনফরমেশনটা আপনার এখানে থাকতে হবে। অর্থাৎ কোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনার এই কেমিক্যালটা ম্যানুফ্যাকচার করেছেন বা তৈরি করেছেন সেই তার ইনফরমেশনগুলোও আপনার এখানে থাকতে হবে। তারপরে আপনি যেটা রাখতে পারেন সেটা হচ্ছে আপনার এমএসডিএস, এই কেমিক্যালের এমএসডিএস-এর ইনফরমেশন আপনি থাকতে হবে, এবং আরএসএল এমআরএসএল-এর ইনফরমেশন বা আরএসএল এমআরএসএল কমপ্লায়েন্স করে কিনা সেটা ইয়েস নো অপশন দিয়ে আপনি এখানে সংযুক্ত করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি এই কেমিক্যালটা স্টোর করেন কোথায় সেই স্টোরেজ লোকেশন সম্পর্কে বলতে পারেন, এবং স্টোর ইনচার্জ বা সেফটি কমিটির অর্থাৎ হেলথ অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের কন্ট্যাক্ট নাম্বার বা তার নাম সহ আপনি একটি অপশন রাখতে পারেন। পাশাপাশি হচ্ছে অ্যামাউন্ট অফ ইউজ, এই কেমিক্যালটা আপনি কী পরিমাণ ইউজ করেছেন, এবং স্টক ইন ইউজ অর্থাৎ স্টক ইন কেমিক্যাল, অর্থাৎ আপনার স্টক ইউজ করার পরে আপনার এখানে কী পরিমাণ স্টক আছে সেখানে কিন্তু আপনি একটি অপশন রাখতে পারেন। তো পাশাপাশি হচ্ছে আপনার এই কেমিক্যালের গায়ে অবশ্যই লেবেলিং থাকতে হবে, এবং কেমিক্যালটা অবশ্যই ডেট মেনশন করতে হবে, অর্থাৎ কেমিক্যালটা কোন ডেটে আপনি এখানে ইন করেছেন আর কোন ডেটে আউট করেছেন সেটা ফিফো মেনটেন করতে হবে। এবং হচ্ছে কেমিক্যাল ইনভেন্টরিটা তৈরি করার ক্ষেত্রে এই তথ্যগুলো যদি আপনি প্রপারলি সংরক্ষণ করেন, তাহলে প্রপারলি ইনফরমেশনগুলো দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই ইনভেন্টরিটা খুবই ভ্যালুয়েবল হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। তো আশা করি এই তথ্যগুলো সংযুক্ত করে আপনি একটি সুন্দর কেমিক্যাল ইনভেন্টরি তৈরি করবেন, যেটার মাধ্যমে আপনি আপনার কোম্পানিকে, আপনার প্রতিষ্ঠানকে নিরাপদ এবং স্বচ্ছ রাখতে পারেন, এবং কেমিক্যাল অপচয় থেকে আপনি রক্ষা করতে পারেন, দেশ এবং এনভায়রনমেন্টকে আপনি নিরাপদ রাখতে পারেন, আপনার কস্ট কমাতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনার জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে। যদি এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আর কী ধরনের ভিডিও আপনি চাচ্ছেন, তাহলে আমি ইন্সপায়ার হয়ে আপনাদের জন্য আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।